আজকে হব রর কায়দা। র কোন সম পুর হয় আর কোন সম বারিক হয়। র সাকিনের আগে যদি র সাকিনের আগে জবর আর পেশ আইলে কি হয়? র পুর হয়। যেরকম আর সালনা, র সাকিনের আগে কি আছে? জবর আছে, তাহলে র কি হবো? পুর। আর যদি পেশ আহে কুরআনুন, কুরআনুন, র সাকিনের আগে কি আছে? পেশ আইছে, পুর হইব। তো পুর কে করে পারনা, মুখ বুঝাই করে পারনা। কুরআনুন, মুখ বুঝাই করে বানাবো। তাহলে র সাকিনের আগে জবর আর পেশ আইলে র কি হয়? পুর হয়। আর জের আইলে হবো বারিক। যেরকম উদাহরণ, একটা উদাহরণ কও। হ্যাঁ, মিরসাদ, মিরসাদ বারিক হবো? উমিরতু, উমিরতু, র সাকিনের আগে কি আছে? জের আইছে, র কি হবো? বারিক হবো। তাহলে সর্বপ্রথম র সাকিনের আগে জবর আর পেশ আইলে কি হয়? পুর। আর জের আইলে বারিক হয়। এই একটা কায়দা গেল। তারপরে র সাকিন, তার আগে সাকিন, তার আগে যদি জবর আর পুর জবর আর পেশ হয়, তাও র পুর হয়। যেরকম ওটারে কি কয়? ওটারে কায়দার ভাষায় র সাকিন, মাকাবল সাকিন, মাকাবল জবর আর পেশ হলে কি হয়? মাকাবল মানে কি? কোনটারে? মাকাবল মানে তার আগে। মাকাবলের অর্থ কি? আগে, তার আগে। যেরকম র সাকিন, তার আগে সাকিন, তার আগে জবর আর পেশ হইলে র কি হবো? পুর হবো। একটা উদাহরণ কও, কারা কই হারবা? হ্যাঁ হ্যাঁ, র সাকিন, র সাকিন, তার আগে সাকিন, তার আগে জবর আর পেশ হইলে যেরকম ওয়াল ফজর, এনা আসলে কি আসাল? ওয়াল ফজরি, ওয়াল ফজরি আসাল। এনা আয়াত আছে দেখে কি বরম রর উপরে কি আইব? সাকিন আইব। আর যে সময় রর উপরে সাকিন আইলো, তাহলে র সাকিন, তার আগে জিমের উপরে সাকিন, তার আগে কি আছে? ফার উপরে জবর আছে, তাহলে কি হবো? র পুর হবো। কিরম ভাবে বানাবো? ওয়াল ফজর, ওয়াল ফজর, র পুর। তারপরে যদি পেশ আহে ঋণ আছে, এনে যদি আয়াত করি থামি, তাহলে রর উপরে কি আইব? সাকিন আইব। তাহলে র সাকিন, তার আগে সাকিন, তার আগে কি আইলো? হ্যাঁ, পেশ আইলো। তাহলে র কি হইলো? পুর। বারিক কয় কারা? তারপরে র সাকিন, তার আগে সাকিন, তার আগে বাকি রইল কি? জের। জেরের যেরকম উদাহরণ বিক্রে, এনে দুই বেজ আছে যেমন, তাই এখন যে সময় থামো আয়াত করে মানে কি লাগা নাকবো? সাকিন লাগা নাকবো। তাহলে র সাকিন, তার আগে সাকিন, তার আগে কি আছে? জের আছে, তাহলে র কি হবো? বারিক হবো। এখন এগাড়া দিয়ে আইছে, র সাকিন, তার আগে যদি জবর আর পেশ আহে র পুর হয়। যেরকম আর সালনা কুরআনুন, তার আগে যদি র সাকিনের আগে জের আইলে তাহলে কি? র সাকিনের আগে জের আইলে কি হয়? র বারিক হয়। যেরকম উমিরতু। তারপরে র সাকিন, তার আগে সাকিন, তার আগে জবর আর পেশ হইলে র কি হয়? পুর হয়। যেরকম ওয়াল ফজর, উসর, র সাকিন, তার আগে সাকিন, তার আগে জবর আর পেশ। আর র সাকিন, তার আগে সাকিন, তার আগে যদি জের হয় তাহলে কি হয়? র বারিক হয়। যের উদাহরণ বিক্রে। র সাকিনের আগে যদি ইয়া সাকিন আহে, তাহলে র হামেশা একবার সবসময় কি হবো? র বারিক হবো। যেরকম উদাহরণ খবির, খবিরুন আছে, এনে আয়াত করুম, তাহলে তনবিন বাদ যায় কি আইলো?
সাকিন আইব, তাহলে র সাকিনের আগে তাহলে কি আছে? ইয়া সাকিন আছে। র কি হবো? সব সময় বারিক হবো। খবির, কদির, বাসির, নাসির না সব কি হয়? র সব বারিক হয়। তারপরে খৈর আছে যে র সাকিনের আগে ইয়া সাকিন আছে, তাও র কি হবো? বারিক হবো। আর র সাকিনের আগে যদি ওয়াও সাকিন আহে তাহলে কি হবো? র পুর হবো, যেরকম কুবুর। রা সাকিনের আগে কুবুরু না সালেন থামছে দেখে তনবিন কি গেছে গা? বাদ গেছে গা। বাদ যায় না কি লাগছে? সাকিন। তাহলে র সাকিনের আগে কি সাকিন আইলো? ওয়া সাকিন। তো র সাকিনের আগে ইয়া সাকিন আইলে র হামেশা সবসময় কি হয়? বারিক হয়। আর র সাকিনের আগে যদি ওয়া সাকিন আহে র হামেশা কি হয়? পুর হয়। তারপরে আরো কায়দা আছে র হরুফে মুস্তাআলিয়া। হরফে মুস্তাআলিয়া কয়টা? কি কি? খুসা, জগতিন, কিজ। খ সাদ দাদ গাইন তা কফ জা। তো র সাকিনের পরে যদি র সাকিনের আগে যদি জের আহে, আবার যদি আর পরে যদি হরফে মুস্তালিয়ার 7 হরফ থেকে যে কোনো একটা আহে তাহলে র কি হবো? পুর হবো। যেরকম মিরসাদান, মিরসাদান, মিরসাদান। র হিসাবে এনে কি হওয়া আগে? র বারিক হওয়া আগে। কেন র সাকিনের আগে ফার্স্টে বললাম যে র সাকিনের আগে জের আইলে র বারিক হয়, কিন্তু র সাকিনের আগে জের আহার পরেও র বারিক হবে না। এনে কেন হবে না? র সাকিনের পরে আবার হরফে মুস্তালিয়ার 7 হরফের থেকে কোন হরফ আছে? সাদ আছে। হরফে মুস্তালিয়া ব্যক্তি কি হরফ? পাওয়ারফুল হরফ। এই হরফ গুনা পাওয়ারফুলের জন্য এর নগে যেটা আছে এটা তো পুর ওই বই, এর নগে যেটি আছে হেডে নিয়া পুর হবো। যেরকম উদাহরণস্বরূপ ভালো মানুষ, কোনো একটা খারাপ মানুষ যদি ভালো মানুষের নগে থাকে তাহলে ওই ভালো মানুষের নগে থেকে থেকে খারাপ মানুষটাও কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তো সেই জন্যে যে কোনো ভালো বস্তুর পাওয়ার বেশি থাকে। তো সাদটা কি? পাওয়ারফুল হরফ, শক্তিশালী হরফ। সেই জন্যে এনে যদিও কায়দা আছে র সাকিনের আগে জের আইছে, কিন্তু সাদ যেহেতু পুর হরফ, হরফে মুস্তালিয়ার সবসময় কি হয়? পুর হয়। সাদ যেহেতু পুর হরফ সেই হিসাবে এই পুর পরে আহার জন্য র সাকিনের আগে জের আইছে, কিন্তু তারপরে হরফে মুস্তালিয়ার 7 হরফ থেকে সাদ আইছে, কিন্তু সাদ আহার পরে এই জন্য এটা বারিক হওয়া নাকসাল, কিন্তু এটা তো বারিক হইলই না। এই সাদের জন্য ওটা নিয়া সাদ তো পুর হয়েছে, আবার র নিয়া পুর হয়েছে ওটার নগে থাকার জন্য, এই জন্য ওটা হুদ্দা পুর হয়েছে। তো র সাকিনের আগে যদি যে র আহে কোনো সময়, তারপরে যদি হরফে মুস্তালিয়ার 7 হরফের থেকে যে কোনো একটা হরফ আহে তাহলে কি হয় না? র পুর হয়। কয়টা কায়দা গেল? র সাকিনের আগে যদি জবরান পেশ হয় র কি হয়? পুর হয়। যেরকম উদাহরণ আরসালনা, জবরের উদাহরণ আরসালনা, আর পুরের পেশের উদাহরণ কুরআনুন। আর র সাকিনের আগে যদি জের হয় র কি হয়? বারিক হয়। যেরকম উমিরতু। তারপর আর কোনটা গেল? র সাকিনের আগে সাকিন, তার আগে সাকিন, তার আগে যদি জবর আর পেশ হয় তাহলে র কি হয়? পুর হয়। যেরকম ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর, র পুর হবো। আর তার আগে যদি পেশ হয় র সাকিন, তার আগে সাকিন, তার আগে যদি পেশ হয় তাহলে কি হয়? র তাও পুর হবো। যেরকম উসর, র পুর হবো। র সাকিন, তার আগে সাকিন, তার আগে যদি জের হয় তাহলে র কি হয়? বারিক হয়। যেরকম উদাহরণ বিক্রে। কয়টা গেল? তারপরে আইলো হরফে মুস্তালিয়া। তো র সাকিনের পরে যদি র সাকিনের আগে যদি জের আহে, তারপরে যদি আবার হরফে মুস্তালিয়া 7 হরফ থেকে যে কোনো একটা হরফ আহে তাহলে ওইরাও কি হবো? পুর হবো। তার আগে আরেকটা কায়দা দেখো, র মুসাদ্দাত। র মুসাদ্দাত কারে কয়? রর উপরে
তাসদিদ থাকলে ওটারে কি কয় র মুসাদ্দাত। এখন র মুসাদ্দাতের উপরে যদি জবর আর পেশ থাকে তাহলে কি হবো র পুর হবো। যেরকম একটা পেশ দিয়ে দেয় সারু রব কি হবো পুর হবো। আর যদি জের আহে তাহলে বারিক সারি তাহলে বারিক। আর যদি জবর আহে হ্যাঁ সাররা তাহলে পুর হবো। তো জবর আর পেশ আইলে কি হবো পুর হবো, আর জের আইলে বারিক হবো। আবার যদি দুই জবর আহে তাও কি হবো পুর হবো। আর যদি দুই পেশ আহে তাও কি হবো পুর হবো। আর যদি দুই জের আহে বারিক হবো। এক জের আইলেও বারিক হবো, দুই জের আইলেও বারিক হবো। এক জবর আইলেও পুর হবো, দুই জবর আইলেও পুর হবো। আর এক পেশ আইলেও পুর হবো, দুই পেশ আইলেও পুর হবো। এই কটা কায়দা ইনশাল্লাহ কালকে আবার জিজ্ঞাসা করম, একটা একটা কোয়া রাখবো। কোনোটা না বুঝবার থাকলে জিজ্ঞাসা করে হয়নি যে হুজুর ওই মুখটা বুঝি নাই। সবই বুঝছো একটি? হ্যাঁ